আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সেই ধলেশ্বরী নদীর কাছে। সেই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি হয়েছে। এই দীর্ঘ বর্ষাকালে কিন্তু নদীতে কিন্তু নতুন জোয়ারে পানি এসে সম্পূর্ণ নদী কিন্তু একদম ভরাট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রচণ্ড ধার ছুটেছে, আপনারা তাও কিন্তু দেখছেন। এই যে এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে নদীর যে ভাঙন প্রচুর পরিমাণে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে। ভাঙনের এই দিক দিয়ে যে ধারটা রয়েছে, পানির যে স্রোত রয়েছে, সেই স্রোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাঙ্গাইলে কিন্তু এই নাগরপুর উপজেলায় কিন্তু বিপুল পরিমাণে কিন্তু ভাঙতেছে। মানুষের অনেক বাড়িঘর কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে ওই পারে যে গ্রামগুলো রয়েছে, দুই দিকে আরও 3টা গ্রাম কিন্তু রয়েছে। পাশে কিন্তু আরও স্কুল কলেজ সহ আরও হসপিটাল ক্লিনিক সহ আর বিভিন্ন কিছু রয়েছে। পাশে কিন্তু মানুষের আবাদীয় ফসলীয় জমি কিন্তু রয়েছে। সেসব জমি থাকা সত্ত্বেও কিন্তু নদীতে প্রচুর পরিমাণে কিন্তু ভাঙন দেখা দিয়ে মানুষের কিন্তু ফসলীয় জমি কিন্তু ভেঙে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। পাশে যে মানুষের নদীর তীরে কিন্তু আর অনেক যে বাড়িঘর রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ফসলের জমি রয়েছে, জমিতে কিন্তু দেখতে পাচ্ছেন তিল রয়েছে। তিল কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একদম তিলগুলো কিন্তু পেকে গেছে। পাকাতে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু কিছু কিছু তিল কিন্তু কাটা হইতেছে, আবার কিন্তু কিছু কিন্তু রেখে দেওয়া হইতেছে। পার্শ্ববর্তীতে নদীটি যেদিকে প্রবাহিত হয়েছে, এটি কিন্তু বাসালের ওই দিকে কিন্তু এই নদীটি কিন্তু প্রবাহিত কিন্তু হয়েছে। পাশে নদীর তে যে আপনারা যে চরটি দেখতে পাচ্ছেন, এই চর কিন্তু বর্ষাকালে কিন্তু ভরপুর কিন্তু পানি হয়। বর্ষা না থাকলে কিন্তু নদীতে কিন্তু সম্পূর্ণ চর কিন্তু বয়ে যায় এই নদীতে কিন্তু পায়ে হেঁটেই কিন্তু পারাবার হওয়া যায়। এখন কিন্তু বর্তমানে নদীতে প্রচুর পরিমাণ কিন্তু পানি হওয়াতে কিন্তু সেই নদীটি সম্পূর্ণ কিন্তু ভরাট হয়ে গেছে। আপনারা পাশে যে ফসলীয় জমিগুলো দেখতে পাচ্ছেন, পুরা বর্ষার মৌসুমে কিন্তু সম্পূর্ণ চকটিতে কিন্তু একদম পানিতে কিন্তু বিলীন হয়ে যায়। আর পাশাপাশি আপনারা এদিক দিয়ে কিন্তু মানুষের কিন্তু বুক থেকে কিন্তু গলা পানি পর্যন্ত কিন্তু হয় ফসলীয় জমিগুলো। তখন কিন্তু আর আগে কিন্তু ফসলীয় জমিতেগুলো যে পাট চাষ করা হয়, পাটগুলো কিন্তু কাটা হয়। এখন কিন্তু সেই সিজনটি কিন্তু গেছে। কিছু কিছু জমিতে কিন্তু তারা কিন্তু ধান চাষ করে এখন বর্তমানে। ধান কিন্তু বোনা হয়, আবার কিছু 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 জমিতে কিন্তু ধান কিন্তু রোপণ করা হয় না। যেহেতু এটি নদী উপকূলীয় যে জেলা, সে কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু খুব ভয়ভীতির মধ্যে কিন্তু থাকে। এখানে কিন্তু কিছু কিছু অংশের মধ্যে কিন্তু আপনারা গাছ দেখতে পাচ্ছেন, কিছু কিছু মানুষের বাড়িঘরও দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে যে তিলটি কিন্তু বোনা হয়েছে, এই তিলটি কিন্তু এখনও কিন্তু তিলের কিন্তু কোনো ফুল পর্যন্ত হয়নি। এটি কিন্তু নদীতে কিন্তু পানিতে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বেশিরভাগই। পাশে যে আপনারা যে ছুনগুলো দেখতে পাচ্ছেন, এই ছুনে কিন্তু এগুলোতে কিন্তু কাশফুল কিন্তু হয়ে সম্পূর্ণ চকটি কিন্তু অনেক সৌন্দর্য হয়। সে পর্যন্ত আমি আবার যদি গ্রামে আসি, তখন যদি কাশফুলের সিজন আসলে কিন্তু আমি অবশ্যই কিন্তু এই কাশফুলের যে সুন্দরময় পরিবেশ রয়েছে, সেই পরিবেশগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা বন্ধ কোনো নেক্সট ভিডিওতে নদী সম্পর্কে। নদীতে আরও বেশি বিপুল পরিমাণ পানি হলে কিন্তু নৌকা ভ্রমণে এসে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।